মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আসসালামু আলাইকুম। রোজকার মতো আজকেও দুপুরে রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আজকে রান্না হবে দেশি মুরগির ঝোল। তো চলেন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। আর দেখেন, বরাবরের মতো আজকেও আমি গুছিয়ে নিয়েছি। আপনারা তো জানেন আমি গুছিয়ে রান্না করতে পছন্দ করি। রান্নাটা শুরু করলাম। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে, আদা বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এগুলো করতে করতে একটা কথা মনে হলো যে আমি যে কবিতাটা বললাম এটা তো আবৃত্তি হয় না, জাস্ট আমার ভালো লাগে মাঝে মাঝে কিছু কিছু লাইন, তাই আমি শেয়ার করি। এটা হচ্ছে, কবিতাটার নাম হচ্ছে নারী, শরদিন্দু কর্মকারের লেখা। হঠাৎ করে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে ওই জিনিসটা ভালোই লাগলো, তাই মনে হলো যে কেন নয় আমি কবিতাটা একটু বলি না, কেমন কী হয়। সবার যে আবৃত্তি সুন্দর হতে হবে তা তো না, আর কি চেষ্টা করি। অবশ্য আমার বাবা অনেক ভালো আবৃত্তি করতো, আব্বু বাংলা টিচার ছিল, এত বেশি ভালো আবৃত্তি করতো, তখন মনে হতো এখন শিখবো না, আব্বু তো আছেই, কোনো একটা সময় আব্বুর কাছ থেকে শিখে নেব। কিন্তু আব্বু যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে কে জানতো। আল্লাহর কাছে চলে গেছে, খুব খারাপ লাগে। আজকে শুক্রবারের দিন, মনে হয় আর কত মানুষ জুম্মার নামাজ আদায় করতেছে। আল্লাহ কারোর না কারো হাতের ওসিলায়, কারো হাত, যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আল্লাহ আমার আব্বুকে বেহেশত নসিব করুক। সাথে আমরা সন্তানরা, তার আত্মীয় স্বজনরা সবসময় তার জন্য অনেক দোয়া করি, সে যেন খুব ভালো থাকে, আল্লাহর কাছে থাকে, ভালো আছে, এটাই শান্তি। এই জন্যই মনে হয় মানুষ বলে দাঁত থাকিতে দাঁতের মর্যাদা করিতে হয়। তো আব্বু থাকতে থাকতে যদি কবিতাটা শিখিয়ে রাখতাম, আজকে হয়তো কাজে লাগাইতে পারতাম। অনেক কিছুই মিস করি। আব্বুর মধ্যে অনেক গুণ ছিল, যদি কিছু একটা পাইতাম আমার মনে হয় আজকে আমার জীবনটাই অন্যরকম হয়ে যেত, অনেক কিছু করতে পারতাম লাইফে। আর আব্বু সবসময় বলতো ছোটো মেয়ে, এটা করতে হবে না, ওইটা করতে হবে না, সেই জন্য আর ওইরকম কিছু করা হয়ে ওঠে নাই। যে আব্বুর আদরের মেয়ে থাক না হয়। কথা বলতে বলতে আমার রান্নাটা অনেকটা আগায় গেছে। তো মুরগিটা একটু কষাবো, দেশি মুরগির যেহেতু একটু ঝোলঝোলই রাখবো। কিছুক্ষণ কষিয়ে নিই এভাবে। মাংসের মধ্যে পর্যায়ে কয়েকটা আলু দিয়ে দিব। রাফার বাবা ওরা আবার মাংসে আলু খেতে পছন্দ করে, এই জন্যে আলুটা দিয়ে দিব। আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস কষানোর তো ডান, এখন একটু ঝোল দিয়ে দিব। অনেকক্ষণ ধরে কষিয়েছি, এই তো। যেহেতু মাংসটা রান্না হচ্ছে, আমি অবসর টাইমে বসে না থেকে সালাদটা এই সুযোগে মাখিয়ে নিচ্ছি। আর সালাদ মাখিয়ে এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে করতে খেতেই ভালো লাগে। রাফার বাবার অনেক পছন্দ এটা, এই জন্য আমি বরাবরই সালাদটা সুন্দর করে মাখিয়ে তারপরে ওর সামনে দিই। যে যেটা পছন্দ করে আমরা এভাবে সালাদ মেখে করি। এই তো হয়ে গেল সালাদ মাখানো, সাথে লেবু। এই তো দুপুরের খাবার দাবার। এ পর্যায়ে তরকারির ঢাকনাটা উঠে একটু দেখবো, লবণটা দেখে নিব যে কেমন হয়েছে। লবণটা দেখে নিই কেমন হয়েছে, যে লবণ আর লাগবে কি লাগবে না। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।
আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।